দেখো বন্ধুরা, কি সুন্দর একটা জিনিস আজ আমি বানাবো, আর দেখতে কত সুন্দর। চলো দেখি। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আজকে আমি তোমাদের একটা নতুন জিনিস বানিয়ে দেখাবো। চলো আমি কিভাবে বানাই তোমাদের দেখাই। তোমরা দেখো, আমি দেখাবো তোমাদের, তোমরা দেখতে থাকো। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এই বোলের মধ্যে আমি ঢেলে দেব এই বাটির এক বাটি নারকেল কুড়া, আর এর মধ্যে দিয়ে দেব আমি এই বাটিরই মাপের এক বাটির অল্প একটু কম চিনি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দেবে, আর এভাবে মেপেই দেবে, একটা বাটি মেপেই তোমরা দেবে জিনিসগুলো। এবার আমি এই চিনিটা আর নারকেলটা বেশ ভালো করে মেখে নেব। চিনি দিয়ে যে রসটা বেরোবে নারকেলের সঙ্গে বেশ মেখে বেশ একটা নরম নরম তৈরি হবে। দেখো, নারকেলটা বেশ নরম হয়ে গেছে, চিনির রসটা অনেকটাই বেরিয়ে গেছে। এবার আমি এই বাটি মেপেই এক বাটি ময়দা নেব। মাপটা তোমরা ঠিক করে নেবে এভাবে। আর আমি নেব একটু লবণ, যেহেতু মিষ্টি জাতীয় জিনিস একটু লবণ দিলে টেস্টটা ভালো হয়। এবার আমি এটাকে আবারও একটু ভালো করে বেশ সুন্দর করে চিনির রসটা দিয়েই মাখা হয়ে যাবে। এটাতে আমার কোনো দুধ বা জল আর দিতে লাগবে না। দেখো, সুন্দর করে আমি মেখে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমি কি তৈরি করছি। এটা আমরা সব সময় বানাই না, কিন্তু শুভ অনুষ্ঠানে বানাই। এবার এই বাটিটার এক বাটি আমি তিল দিয়ে দিলাম, সাদা তিল। এবার আবারও বেশ ভালো করে মেখে নেব। তিলটাকে ময়দার সঙ্গে নারকেলের সঙ্গে ভালো করে বেশ মিশিয়ে নেব। দেখো, এভাবে মেখে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। এখানে অনেকে গুড় দিয়েও করে, কিন্তু আমি এটা চিনি দিয়ে করলাম। দেখো, মাখাটা আমার হয়ে গেছে। আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রাখলাম। 10 মিনিট পর দেখো, আবার এর উপরে আমি একটু ঘি দিয়ে দেব। হাতে লেগে যাওয়া ভাবটা হবে না। দেখো, আমি ভালো করে এটাকে আবার মেখে নিচ্ছি। সুন্দর করে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব। দেখো, বেশ নরম ডো তৈরি করেছি আমি। এবার আমি কি করব দেখো, হাতে একটু ঘি দিয়ে নেব। ঘি দিয়ে নিয়ে আমি এই ডো থেকে অল্প করে নিয়ে নেব। ডো থেকে অল্প করে মাখা নিয়ে আমি হাতে চেপে নিয়ে নাড়ুর আকারে তৈরি করে নিচ্ছি। এটাকে আমরা বলি আনন্দ নাড়ু। এটা শুভ অনুষ্ঠানে করা হয়, বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন। এটা সচরাচর বাড়িতে তেমন কেউ বানিয়ে খায় না। এটা শুভ অনুষ্ঠানেই তৈরি হয়। আমরাও আমাদের বাড়িতে শুভ অনুষ্ঠানে এগুলো তৈরি করি। দেখো, এরকম গোল গোল করে আমি তৈরি করে নিচ্ছি। দেখো, আবারও একটা আমি দেখাচ্ছি। এরকম হাতে চেপে নিয়ে বেশ গোল করে নিতে হবে, আর সহজেই গোলগুলো বেশ হয়ে যাচ্ছে। মাখাটা খুব সুন্দর হয়েছে। দেখো, এইভাবে আমি সব কটা তৈরি করে নেব। দেখো, আমার সব কটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি, আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর প্রত্যেকটা এক সাইজ হয়েছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিলাম। কড়াই আমি এবার খানিকটা সাদা তেল ঢেলে দেব। দেখো, আমি খানিকটা সাদা তেল ঢেলে দিলাম।
তেলটা দিয়ে আমি খুব তাতানো গরম করব না, অল্প অল্প গরম হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এবার এই নাড়ুগুলো আমি পরপর ছেড়ে দেব। দেখো নাড়ুগুলোকে আমি বেশ পরপর ছেড়ে দিচ্ছি, দিয়ে এবার এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বারবার নাড়িয়ে দিতে হবে, দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। এরমভাবে বারবার নাড়িয়ে দিয়ে হালকা হালকা আগুনে এটাকে ভেজে নিতে হবে। দেখো আবার নাড়িয়ে দিয়ে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে আমি তুলে রাখছি। এবার আমি আর যেগুলো আছে সেগুলোকেও পরপর এই তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে এগুলোকে আবারও আমি একটু ভালো করে বেশ নাড়িয়ে চাড়িয়ে দেব। এভাবে নাড়িয়ে আমি সবকটা ভেজে নেব। আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও অপূর্ব লাগে। দেখো আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর, বাইরেটা খাস্তা আর ভিতরটা নরম, মুখে দিলেই গলে যাবে। এটা বাচ্চা বড় প্রত্যেকেই খুব ভালোবেসে খাবে। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার এই যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো।